বন্ধুরা, আমি এখন এসেছি শ্যামনগরে বৌদ্ধ মন্দির দর্শন করতে। এই শ্যামনগরের বৌদ্ধ বিহার একটি স্বচ্ছ শান্ত উপাসনা কেন্দ্রস্থল। দেখুন, আমি দেখাচ্ছি এই বৌদ্ধ মন্দিরটি। এই হচ্ছে শ্যামনগরের বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির। দেখুন, সামনে রয়েছে এক খুব বড় বুদ্ধের মূর্তি। আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এর ভেতরে আছে, এই বৌদ্ধ মন্দিরের ভেতরে আছে একটি প্রার্থনা কক্ষ এবং বুদ্ধদেবের মূর্তি। চতুর্দিকেই দেখুন বুদ্ধদেবের মূর্তি রয়েছে, কোথাও দাঁড়ানো অবস্থায়, কোথাও বা উপবেশন হয়ে আছেন, এইরকম মূর্তি। এই দেখুন, এই হচ্ছে সামনেই রয়েছে বুদ্ধদেবের দাঁড়ানো মূর্তি, দাঁড়িয়ে আছেন। এত সুন্দর, মানে চতুর্দিকে তাকালে চতুর্দিকেই শুধু বুদ্ধের মূর্তি। এইখানে দেখুন, এই মূর্তিটি দেখুন, অপূর্ব সুন্দর বসে আছেন, অপূর্ব সুন্দর এই মূর্তিটি। আর সামনেই রয়েছে দেখুন খুব বড় বুদ্ধের মূর্তি। আমি এটা তুলে ধরছি। দেখুন, এটি হচ্ছে সবথেকে বড় বুদ্ধের মূর্তি এই বৌদ্ধ বিহারে। এই হচ্ছে খুব বড় বুদ্ধের মূর্তি। ভীষণ রোদ্দুর, আমি তার মধ্যে ভিডিওটা করছি। দেখুন, এই হচ্ছে বুদ্ধের মূর্তি, উপবেশন হয়ে আছেন। সামনে আছে প্রার্থনা কক্ষ, আমি ভেতরে যাব, একটু পরেই যাব। এই হচ্ছে প্রার্থনা কক্ষ। আমি আগে এই সামনের দিকে যে বুদ্ধের মূর্তিগুলো আছে, আমি এগুলো একবার দেখিয়ে দিই। এইখানে দেখুন ছোট ছোট বিহার তৈরি করা আছে এবং এইখানে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন সময়ের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। এই হচ্ছে, এইখানে দেখুন, এইখানে রয়েছে বুদ্ধদেবের বিভিন্ন সময় নানা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সব মূর্তি, চতুর্দিকে, মানে যেদিকে তাকাবেন সব দিকে শুধু বুদ্ধের মূর্তি। তার জীবনের নানা কাহিনী এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন ভেতরে, এই হচ্ছে ছোট ছোট বিহার, এগুলো বিহার, ছোট ছোট বিহার তৈরি করা আছে। আর আমি আরও এক জায়গায় যাচ্ছি, সামনেই দেখুন রয়েছে এখানে শায়িত বুদ্ধের মূর্তি, খুব বড় শায়িত মূর্তি। দেখুন, একদম গোল্ডেন কালারের বুদ্ধের শায়িত মূর্তি, কি অদ্ভুত সুন্দর। দেখুন, এই হচ্ছে বুদ্ধদেবের অনেক বড় শায়িত মূর্তি। দেখুন কি সুন্দর এই শায়িত মূর্তি বুদ্ধদেবের, অপূর্ব সুন্দর, একদম গোল্ডেন কালার, অপূর্ব সুন্দর এই শায়িত মূর্তি। আর ঠিক এই দিকে দেখুন, এখানেই রয়েছে বুদ্ধদেব উপবেশন হয়ে আছেন এবং তার শিষ্যরা তার চারপাশে রয়েছে এবং তাদেরকে তিনি পরম জ্ঞান, পরম তত্ত্ব দান করছেন। এই হচ্ছে বুদ্ধদেবের শিষ্যরা বসে আছেন এবং ওনাদেরকে বুদ্ধদেব তার পরম জ্ঞান তত্ত্ব দান করছেন। এই রকম ছোট ছোট বিহার তৈরি করা রয়েছে। চতুর্দিকে শুধু বুদ্ধদেবের নানান সময়কার জীবনের নানান সময়কার কাহিনী সমস্ত মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবেশটি অত্যন্ত সুন্দর, খুব নিরিবিলি পরিবেশ। এই হচ্ছে প্রার্থনা কক্ষ, আমি প্রার্থনা কক্ষের ভেতরে যাব। আর এইটা হচ্ছে একদম সামনের দিকের গেট। এই গেটটি সবসময় খোলা থাকে না, ওই সাইড দিয়ে আরেকটি গেট আছে, সেইখান দিয়ে আসতে হয়, প্রবেশ করতে হয়। এই হচ্ছে, দেখুন ওপরেই রয়েছে প্রার্থনা কক্ষের ঠিক দরজার ওপরেই রয়েছে বুদ্ধদেবের গোল্ডেন কালারের মূর্তি। আর এই পাশে বুদ্ধদেবের খুব বড় মূর্তি। আমি এবার প্রার্থনা কক্ষের ভেতরে যাচ্ছি। এইখানে তার নানা রকম বাণী তুলে ধরা আছে। এই হচ্ছে প্রার্থনা কক্ষ। এইখানে দেখুন সুন্দরভাবে, এত সুন্দর করে তৈরি করা, একদম গোল্ডেন কাপড় দিয়ে সাজানো মূর্তি। দেখুন কি অদ্ভুত সুন্দর মূর্তি, অপূর্ব সুন্দর। তিন দিকে তিনটি রয়েছে, এই পাশে আরও একটি। এই হচ্ছে, আর
এই পাশে রয়েছে আরও একটি মূর্তি। এইখানে দেখুন আরও একটি মূর্তি, ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে প্রার্থনা কক্ষ, এইখানে বসেই সমস্ত ভক্তরা প্রার্থনা করেন। এই হচ্ছে প্রার্থনা কক্ষ, এই হলো বুদ্ধদেবের মূর্তি। আমি প্রার্থনা কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসছি। সামনে দেখুন ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো, খুব সুন্দর একটি পরিবেশ, চতুর্দিকে গাছপালা রয়েছে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই বৌদ্ধ বিহার, শ্যামনগরের বৌদ্ধ বিহার। বন্ধুরা, আমি আজকে এই শ্যামনগরের বৌদ্ধ বিহারে এসে আমি আপনাদেরকে কিছু বুদ্ধের মূর্তি এবং ভেতরে যে প্রার্থনা কক্ষ আছে এবং সেটি আমি তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। আর একবারও দেখাচ্ছি, দেখুন এই যে কি সুন্দর সুন্দর সব ছোট ছোট বিহার তৈরি করা আছে এবং তার মধ্যে সমস্ত বুদ্ধের মূর্তি সব সাজানো। ঠিক আছে বন্ধুরা, আমি এইটুকু দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।